ঢাকার রাজনীতিতে কিছু কিছু আসন আছে যেগুলোকে শুধু একটি নির্বাচনী এলাকা হিসেবে দেখা যায় না, বরং সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক বার্তা, প্রতীক ও ইতিহাসের নাম হয়ে ওঠে। ঢাকা 15 ঠিক তেমনই একটি আসন। 2024 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই আসনটি নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। কারণ এই আসনে প্রার্থী হয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তার প্রার্থী হওয়ার মধ্য দিয়ে ঢাকা 15 আর কেবল একটি নগর আসন নয়, এটি পরিণত হয়েছে জামাতে ইসলামের জন্য একটি মর্যাদার লড়াইয়ে। এই আসন দীর্ঘদিন ধরেই জামাতের জন্য এক কঠিন বাস্তবতার প্রতীক। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ঢাকা 15 আসনে জামাতে ইসলাম কখনোই জয়লাভ করতে পারেনি। আওয়ামী লীগ ও বিএনপির পালাবদলের মধ্য দিয়েই এখানে রাজনৈতিক ইতিহাস গড়ে উঠেছে। তবুও এবারের নির্বাচন আলাদা গুরুত্ব বহন করছে, কারণ এই প্রথম জামাত তাদের সর্বোচ্চ নেতৃত্বকে সামনে এনে ইতিহাস বদলের একটি সরাসরি প্রচেষ্টা চালাচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের 128 নম্বর আসন ঢাকা 15 গঠিত হয়েছে ডিএনসিসির 4, 13, 14 ও 16 নম্বর ওয়ার্ড নিয়ে। কাফরুল ও মিরপুরের বিস্তৃত অংশ জুড়ে থাকা এই এলাকা রাজধানীর কর্মব্যস্ত নগর জীবনের একটি বাস্তব প্রতিচ্ছবি। এখানে বসবাস করেন মূলত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। এই এলাকার ভোটারদের মধ্যে রয়েছেন সরকারি ও বেসরকারি চাকরিজীবী, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, পরিবহন শ্রমিক, দোকানদার, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী। এর পাশাপাশি বিপুল সংখ্যক ভাড়াটে বাসিন্দা এই এলাকার ভোটার তালিকাকে করেছে অত্যন্ত গতিশীল ও পরিবর্তনশীল। ঢাকা 15 আসনের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল তরুণ ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি। শিক্ষার্থী, নবীন চাকরি প্রার্থী এবং প্রথমবার ভোট দিতে যাওয়া ভোটারের সংখ্যা এখানে তুলনামূলকভাবে বেশি। ফলে এই আসনের রাজনীতি অনেক সময় আদর্শিক আবেগের চেয়ে বাস্তব জীবনের ইস্যু দ্বারা বেশি প্রভাবিত হয়। জীবনযাত্রার ব্যয়, নিরাপত্তা, কর্মসংস্থানের সুযোগ এবং নগর সুবিধা, এসব বিষয়ে ভোটারদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। এই বাস্তবতার মধ্যেই নির্বাচনী মাঠে নেমেছেন ডক্টর শফিকুর রহমান। তিনি কেবল একজন প্রার্থী নন, তিনি জামাতে ইসলামের আমির, দলের মুখ ও প্রতীক। দলীয় রাজনীতিতে তিনি একজন ক্যারিশমাটিক নেতা হিসেবে পরিচিত, যার বক্তব্য ও নেতৃত্বে কর্মীদের মধ্যে রয়েছে দৃঢ় আস্থা ও আত্মবিশ্বাস। তার প্রার্থী হওয়াকে কেন্দ্র করে জামাতের কর্মী বাহিনী ঢাকা 15তে সর্বোচ্চ সক্রিয়তা দেখাচ্ছে। একাধিকবার এলাকায় জনসংযোগ, কর্মী সভা ও মতবিনিময়ের মাধ্যমে তিনি নিজেকে ভোটারদের সামনে তুলে ধরেছেন। ডক্টর শফিকুর রহমানের প্রার্থী হওয়া জামাতে ইসলামের পক্ষ থেকে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা বহন করে। দলটি বোঝাতে চাচ্ছে ঢাকা 15 তাদের কাছে আর কোনো সাধারণ আসন নয়, এটি এমন একটি আসন যেখানে জয় মানে কেবল সংসদের একটি আসন লাভ নয়, বরং শহরের রাজনীতিতে নিজেদের অবস্থান নতুন করে প্রতিষ্ঠা করা। অন্যদিকে এই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম খান একজন পরীক্ষিত সংগঠক হিসেবে পরিচিত। যুবদলের কেন্দ্রীয় নেতৃত্বে থাকার সুবাদে মাঠ পর্যায়ের রাজনীতিতে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা এবং এলাকায় গড়ে তোলা একটি সুসংগঠিত নেটওয়ার্ক। বিএনপির জন্য ঢাকা 15 কেবল জোট রাজনীতির অংশ নয়, এটি নিজেদের সাংগঠনিক শক্তি ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ লড়াই। এই দুই প্রার্থীর মুখোমুখি অবস্থান ঢাকা 15 নির্বাচনী লড়াইকে দিয়েছে ভিন্ন মাত্রা। একদিকে রয়েছে সংগঠন ও পুরনো ভোট ব্যাংকের শক্তি, অন্যদিকে রয়েছে ব্যক্তিগত ক্যারিশমা ও প্রতীকী নেতৃত্বের প্রভাব। এখানেই উঠে আসে মূল প্রশ্নটি, একজন আমিরের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা কি ঐতিহাসিক ভোটাভ্যাস ভাঙতে পারবে? ঢাকা 15 ভোটাররা দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ ও বিএনপি কেন্দ্রিক রাজনীতিতে অভ্যস্ত। জামাতে ইসলাম এখানে কখনোই প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল না। তবুও এবারের নির্বাচনে আমির প্রার্থী হওয়ায় সেই পরিচিত সমীকরণে ফাটল ধরেছে। জামাতের কর্মীরা মাঠে দৃশ্যমান, উৎসাহী এবং আত্মবিশ্বাসী। তবে এই সক্রিয়তা শেষ পর্যন্ত কতটা ভোটে রূপান্তরিত হবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সব দিক বিবেচনায় নিলে স্পষ্ট হয় ঢাকা 15 এখনও জামাতে ইসলামের জন্য সহজ কোনো আসন নয়। তবে এটাও সত্য, এই আসনে আগে কখনোই জামাত এতটা গুরুত্ব, শক্তি ও শীর্ষ নেতৃত্ব একসাথে নিবেশ করেনি।
ফলে এবারের নির্বাচন দাঁড়িয়ে আছে ইতিহাস ও ক্যারিশমার মুখোমুখি সংঘর্ষে। যদি ডক্টর শফিকুর রহমান এই আসনে জয়ী হন, তাহলে তা হবে জামাতে ইসলামের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। শহরের রাজনীতিতে এটি তাদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। আর যদি তিনি জয়ী হতে না পারেন, তবুও এই নির্বাচন প্রমাণ করবে ঢাকা 15-তে জামাতে ইসলাম আর উপেক্ষিত শক্তি নয়, তারা এখন একজন বাস্তব প্রতিদ্বন্দ্বী। এই কারণেই ঢাকা 15-র লড়াই কেবল একটি আসনের ফলাফল নয়, এটি একটি রাজনৈতিক বার্তার পরীক্ষা। প্রশ্ন একটাই, ক্যারিশম্যাটিক আমির কি ইতিহাস ভাঙবেন, নাকি শেষ পর্যন্ত ইতিহাসই আবার জয়ী হবে? এমন আরও গভীর ও বিশ্লেষণধর্মী রাজনৈতিক আলোচনার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলের নতুন হলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।